সেই চাকরিগুলো যে গেল, কেন গেল, কার দায়ে গেল, রাজ্য সরকারকে তার জবাব দিতে হবে। আমরা সেই জবাব চাইতেও এই ব্রিগেডে এসেছি। লক্ষ্য ব্রিগেড আগামী দিন নবান্ন আমাদের। এভাবে মানুষকে আটকানো যাবে না। এই যে প্রতিবাদ সারা রাজ্য জুড়ে হচ্ছে, এই সরকারের আমলে যা চলছে, রাজ্য জুড়ে যা হচ্ছে, তার প্রতিবাদে মানুষ হাজারো ব্রিগেড করবে, এগাত্রা ব্রিগেড নয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পাখির চোখ 2026 আজ বামেদের ব্রিগেড সমাবেশ এবং বামেদের 4টি গণসংগঠনের ডাকে আজকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে আজকে উঠে আসবে কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো প্রসঙ্গ। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। উজ্জ্বল, এই ব্রিগেড অন্যান্য বারের ব্রিগেডের থেকে নিঃসন্দেহে আলাদা, কারণ শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক তারাই হচ্ছে আজকের এই ব্রিগেডের মূল লক্ষ্য। কি বক্তব্য রাখেন আজকে বাম নেতা নেত্রীরা? অবশ্যই সকলের নজর সেই দিকে। উজ্জ্বল, একদম তাই। দেখো, আর 5টা ব্রিগেডের থেকে এবারের ব্রিগেড যে কারণে আলাদা তা হচ্ছে এবারের ব্রিগেড সিপিএম ডাকেনি, এবারের ব্রিগেড ডিওএফআইও ডাকেনি। এবারের ব্রিগেড ডেকেছেন শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব এবং তাদের ডাকে আজকে ব্রিগেড। কিন্তু কারা আসবেন ব্রিগেডে একবার সন্দীপনকে বলবো ছবিটা দেখাতে। দেখো, একটু ছায়ার খোঁজে এই মুহূর্তে হেডিং হতেই পারে, কারণ ব্রিগেডে এখন কাঠফাটা রোদ্দুর। তার থেকেও বড় কথা, এখনো পর্যন্ত ব্রিগেড সমাবেশ শুরু হতে কয়েক ঘন্টা বাকি। 3টের সময় শুরু হবে সমাবেশের কাজ। স্বাভাবিকভাবে যে যেখানে পেরেছেন একটু মাথা গোজার জন্য একটু ছায়ার চেষ্টায় তারা কিন্তু বসে রয়েছেন রাস্তার দুধারে। এবং ছবিগুলো দেখে বুঝতে পারছো যে এরা কিন্তু একেবারে গ্রামের মানুষ। মূলত ক্ষেতমজুররা রয়েছেন, মূলত কৃষকরা রয়েছেন, মূলত যারা প্রতিদিন কলে কারখানায় কাজ করেন তারা রয়েছেন। আমরা দু একজনের সাথে একটু জিজ্ঞেস করব, আপনি কোথায় কাজ করেন? দেশি করি। কি করেন, কি কাজ? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি। আমি মানে সাব ডিভিশনাল কোর্টে কাজ করি, লয়ার। চাষের কাজ করি, চাষবাস, চাষের কাজ, চাষের ইট ভাটায় কাজ করি, কৃষিতে। মানে বুঝতেই পারছো যে আমরা যাদেরকে ধরলাম রাস্তায় হাঁটতে হাঁটতে, এরা কেউ না কেউ প্রত্যেকে কোনো না কোনো হয় কৃষক, নয় শ্রমিক, নয়তো ক্ষেতমজুর। তারাই কিন্তু আজকের ব্রিগেডের মূল যারা সমাবেশ ভরাবেন তারা। ফলে দেখতে পাচ্ছ যে গোটা এই অঞ্চলটা কিন্তু এখনো পর্যন্ত যারা ব্রিগেডে এসে পৌঁছতে পেরেছেন এবং ব্রিগেডকে ঘিরে যে চারিদিকে যে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, সেই গাছের তলায় তারা কিছুটা হলেও আশ্রয় নিয়ে রয়েছে। দেখো, এরাই কিন্তু ছিল একসময় সিপিএমের ভোট ব্যাংক। গ্রাম বাংলায় সিপিএম দিনের পর দিন তারা কিন্তু ভালো ফল করেছে। আমরা দেখেছি 1977 সাল থেকে একেবারে 2011, এই যে দীর্ঘ 34 বছর, এই 34 বছর গ্রাম বাংলা কিন্তু কখনো সিপিএমকে খালি হাতে ফেরায়নি, বামেদেরকে খালি হাতে ফেরায়নি। অনেক ক্ষোভ বিক্ষোভের মধ্যেও এই গ্রাম বাংলার মানুষ বারবার লাল পতাকার পাশে দাঁড়িয়েছে। কিন্তু 2011 সালের পর থেকে এই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। 2024 সালের পর এই অবস্থাটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখার মতন, যে গ্রাম বাংলার অধিকাংশ মানুষ তারা কিন্তু লাল পতাকা ছেড়ে হাতে তুলে নিয়েছেন হয় পদ্ম। একেবারে উজ্জ্বল। আর এই মুহূর্তে অবশ্যই লক্ষ্য হচ্ছে 2026, আর আজকে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব, সেটাই মূল বিষয়। তার কারণ আজকের ব্রিগেড হচ্ছে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকদের ব্রিগেড। এবং অবশ্যই আরও কি কি বিষয় আজকে, আর কোন কোন বিষয়ের দিকে নজর থাকে সেই দিকে আমরা নজর রাখবো। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এবং সেখানে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন।